বলে মাছে ভাতে বাঙালি। আর উৎসবপ্রিয় বাঙালি কিন্তু বছরের প্রায় সারা বছর নানান উৎসবের আনন্দে মেতে থাকে। ওজন্যই তো বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। গ্রীষ্মের তীব্র দাবদাহ কাটিয়ে বর্ষার মৌসুম শুরু। আর বর্ষাকাল মানে আমাদের খাদ্য তালিকার প্রথম নাম হচ্ছে ইলিশ মাছ। তোমাদেরকে এখানে একটা প্রোগ্রাম করতে দেওয়া হলো ইলিশ উৎসব। আচ্ছা, ইলিশ উৎসব নিয়ে আমরা সবাই জানি ইলিশকে কি বলা হয়। ইলিশ খুব প্রিয় একটা খাবার। এটা নিয়ে যদি বলে, তুমি যদি বলো যে হাই গাইস, আজকে আপনাদেরকে আমরা ইলিশ উৎসব এবিপি আনন্দর তরফ থেকে নিয়ে এসেছি, লোকে ভাল লাগবে না, শুনতে ভালো লাগবে না। তুমি কীভাবে বলবে? এবার বলতে পারো যে ছোটোবেলার থেকে রাজা রানীর গল্প আমরা প্রচুর শুনেছি, আমিও শুনেছি, আপনারা শুনেছেন। এই রাজা রানীর গল্প শুনতে শুনতে রাজা এবং রানীদের ব্যাপারে একটা আলাদাই একটা মর্যাদার নজর আমার জীবনে। এর পাশাপাশি আরেকজন রাজাবাবুর কথাও শুনেছি। কে বলুন তো? আর কেউ নয়, মাছের রাজা ইলিশ। আচ্ছা, মাছের রাজা যদি ইলিশ থাকে, তাহলে মাছের রানীটা কি? আপনার নিশ্চয়ই জানা আছে বা জানা নেই? আমার কিন্তু জানা নেই। তাই মাছের রানী কে তা জানতে আজকে আমরা যাব খাইবার পাশে, কারণ সেখানে উদযাপিত হচ্ছে ইলিশ উৎসব। বুঝেছ? সো ইউ হ্যাভ টু ড্রামাটাইজ ইউর টক। নতুন বছর, পয়লা বৈশাখ, এদিকে দিয়েছে হচ্ছিল ফুড ফেস্টিভ্যাল, ইলিশ উৎসব, নন্দন ফিল্ম ফেস্টিভ্যাল। চুজ এনি ওয়ান টপিক অ্যান্ড আমরা এটার পারফরমেন্স প্র্যাকটিক্যালি নেব। আমরা কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর উৎসবপ্রিয় বাঙালি কিন্তু বছরের প্রায় সারা বছর নানান উৎসবের আনন্দে মেতে থাকে। ওজন্যই তো বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। গ্রীষ্মের তীব্র দাবদাহ কাটিয়ে বর্ষার মৌসুম শুরু। আর বর্ষাকাল মানে আমাদের খাদ্য তালিকার প্রথম নাম হচ্ছে ইলিশ মাছ। আচ্ছা, আপনাদের কাছে যদি জানতে চাই, ইলিশ মাছের কি কি পদের নাম আপনারা এতদিন শুনেছেন? সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ ভাপা, এই সমস্ত পদের নামে তো আমাদের মাথায় আসে। কিন্তু এর বাইরেও আরও নানান রকম ইলিশের পদ কিন্তু রয়েছে। আর তারই সন্ধানে আমরা চলে এসেছি সল্ট লেক করুণাময়ী, যেখানে আজ 7 দিন ব্যাপী চলছে ইলিশ উৎসব। গ্রেট! কেমন হয়েছে সবাই? হেভি গিভ আ বিগ ক্ল্যাপ। খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, রিয়েলি গুড শিল্পা, নাইস। দেখো, তুমি স্পিডকে কন্ট্রোল করেছো একটু। এবার ড্রামাটাকে আস্তে আস্তে একটু যেভাবে দেখো, ড্রামাটাইজ যে শেখালাম, এটা সময় লাগে আস্তে আস্তে আস্তে। তুমি ব্যাপারটা বুঝে গেছো। ব্যাক অফ দ্য মাইন্ড অয়েল, এটা আমি আরো ড্রামার সাথে বললে কীভাবে বলতে? नाम सुन के ही वो वाला बचपन का सपना याद आता है। जब हम लोग बचपन में सोते थे ना, तो फूड लाइन याद आता था, जिसमें हम लोग जाते थे और डिफरेंट फूड्स जो होते थे वो खाते थे। आइसक्रीम, फुचका, मोमो, चाउमीन, जो मिल जाए सब खा ले। बट ये वर्ल्ड हमें कभी रियलिटी में नहीं मिला। बट हाँ, देखा ज़रूर है सपने में सब किसी ने। बट चलिए, मैं आपको इस रियलिटी वाले वर्ल्ड में आज ज़रूर लेके चलूँ। सो कम विथ मी इन बेहाला साइबर पास। ओके, everyone should clap for her. Good job. Okay, one problem, okay, that is the speed. अब बहुत तेज़ बोल रहे हो, इतना तेज़ नहीं बोलना है बाबा, ठीक है? जो एंकर को देखना तेज़ बोलता है, क्या वो लोग नहीं बोलते हैं। फूड, ये शब्द आते ही ना आँखों के सामने हज़ारों खाने का एक स्लाइड आ जाता है। आपका प्यारा सा खाना, फेवरेट खाना कौन सा है? ठीक है, स्लो बोल, एक्सप्रेशन लगाओ।